দেশের জ্বালানি খাতে যুক্ত হলো এক নতুন অধ্যায়। শুরু হলো চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে তেল পরিবহন। এতে শুধু খরচই বাঁচবে না, দেশকে প্রযুক্তি নির্ভর আধুনিক জ্বালানি ব্যবস্থার পথ দেখাবে। মন্তব্য জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের। মোহাম্মদ জালালের ক্যামেরায় একে আজাদের রিপোর্ট। বর্তমানে দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৬৫ লাখ মেট্রিক টন, যার সিংহভাগই পরিবহন করা হতো নৌপথে। পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ এই মাধ্যম ব্যয়বহুল এবং সময় সাপেক্ষও ছিল। তেল পরিবহনে ১৮০টি ট্যাঙ্কার এবং ৫০টি ডিপোর ওপর নির্ভর করত বিপিসি। এতে প্রতি বছর ব্যয় হতো প্রায় ৪০০ কোটি টাকা। পাশাপাশি ছিল নদী দূষণের উদ্বেগ। ২০১৮ সালে শুরু হয় চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইন প্রকল্প। একাধিক সফল ট্রায়াল শেষে শুরু হলো সেই প্রকল্পের পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম। পদ্মা অয়েল কোম্পানির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় নির্মিত এই প্রকল্পে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। বছরে এই প্রকল্প থেকে আয় হবে ৩২৬ কোটি টাকা। এর মধ্যে ৯০ কোটি টাকা খরচ হলেও কমবে অন্তত ২৩৪ কোটি টাকার ব্যয়। সকালে পতেঙ্গাই ডেসপাস টার্মিনালে এই কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, বছরে প্রায় ২৫০ কোটি টাকা সাশ্রয় করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। কমবে তেল চুরি ও অপচয়। যদি আমরা দুর্নীতি কমাতে পারি, যদি আমরা অপচয় কমাতে পারি, যদি আমরা টেকনোলজিক্যাল প্রোগ্রেসকে এমব্রেস করতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই যে বিপুল জনসংখ্যা আর জন্য গ্রোথ, এটা অ্যাচিভ করা এটা খুব একটা সহজ কাজ নয়। সেই কাজটা সম্ভব হবে। এটিকে জ্বালানি খাতের যুগান্তকারী পরিবর্তনের সূচনা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। এবং এতে করে আমাদের অনেক পরিমাণে বৈদেশিক অর্থ সাশ্রয় হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অনেক খরচ কমে যাবে। যদিও আমাদের ডিপিপিতে প্রায় ৯০ কোটি টাকা বলা আছে বছরে খরচ হবে, কিন্তু আমরা হিসাব করে দেখেছি আমাদের অনেক খরচ কম হবে। কীভাবে আমাদের এই দেশকে আমরা জ্বালানি নির্ভরতা কমিয়ে, বাইরের থেকে আমদানি নির্ভরতা কমিয়ে আমরা কীভাবে দেশীয় উৎপাদন বাড়াতে পারি, সেজন্য আসলে আমরা সবাই একসাথে কাজ করব। জ্বালানি তেল সরবরাহে নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ। চট্টগ্রাম থেকে ঢাকায় ২৫০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহন শুরু হচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে ১২ ঘন্টায় ৫০ লাখ লিটার তেল পৌঁছে যাবে। সময় কমবে অন্তত ৩৬ ঘন্টা। আগে শতাধিক কোস্টাল শিপের মাধ্যমে তেল পরিবহন করা হলেও এখন পাইপলাইনের মাধ্যমে সময় ও খরচ কমে যাবে। এই ব্যবস্থা বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও দ্রুত ও কার্যকরী করে তুলবে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।